অন্ধকার কবরে তুমি না তাকিলে, অন্ধকার কবরে তুমি না তাকিলে, কেমনে তাকিব আমি একা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। তুমি যদি হও আমারে বানাও তোমার, তুমি যদি হও আমারে বানাও তোমার, নিদান কালে তাকবো না আর একা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে তোমায় দেখতে পারলে, দুই নয়নে তোমায় দেখতে পারলে, গছিবে মরণ জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, রসুল বলেছেন সূর্য উদিত হয় যেই সমস্ত দিনগুলির মধ্যে, সূর্য তো প্রত্যেক দিনই উদিত হয়, সূর্য না উঠলে তো আর দিন হতো না, তাই না? রসুল বলেন সূর্য উদিত হয় যেই দিনগুলি, এর মধ্যে সবচাইতে উত্তম আফজাল দিন হচ্ছে জুমার দিন। তো এই জুমার দিনে, সর্বোত্তম দিনে আল্লাহ আমাদেরকে তার আল্লাহর ঘরে আসার এবং বসার কিছু সময়, কিছু মুহূর্ত আল্লাহর ইবাদত বন্দেগী করার, তার রসুলের উপরে দুরূদ শরীফ পড়ার সুযোগ দিয়েছেন। আমরা জবান খুলে হৃদয়ের সমস্ত অনুভূতি, মহাব্বত, আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে ওই মনিবের জবান দিয়ে, যিনি আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা? যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের সুস্থতার মালিক, যিনি আমাদেরকে সর্ব অবস্থায় নিয়ামতের উপরে রাখে, যিনি আমাদের সমস্ত কল্যাণের মালিক, ওই মনিবের দরবারে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, জুমার দিন, এই জুমার নামাজ সবাই তাকবীরে কবুল হয় না। অনেক মানুষ যায় দেখেন রাস্তাঘাটে ঘুরতেছে, ঠিক কিনা? অনেক মানুষ দোকান খুলে বসে আছে, অথচ আল্লাহর কোরআনের বিধান, কার বিধান? আল্লাহর কোরআনের বিধান কি? যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে,
বিক্রি করা এবং ক্রয় করা, শুধু যিনি বেচে তিনি গুনাহগার না, মাসালা হচ্ছে যে ক্রয় করে এবং যে বিক্রি করে এটা হারাম। এটা কি হারাম? মানুষ হারামে লিপ্ত আছে, গিয়ে দেখেন অসংখ্য দোকানপাট খোলা। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? মনে রাখবেন, দুনিয়ার জমিনে চলতে গেলে আল্লাহর ইতাআত, তার রসুলের ইতাআত ব্যতীত দুনিয়া এবং আখিরাতে ভালো থাকার কোনো সুযোগ নাই। এটা আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবেন, দুনিয়ার ব্যস্ততা যদি আপনাকে মসজিদমুখী না করতে পারে, দুনিয়ার ব্যস্ততা কারণে যদি আপনাকে মসজিদ থেকে দূরে রাখে, দুনিয়ার ব্যস্ততা যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখে, মনে রাখবেন এই ব্যস্ততার কারণে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তো বলেছিলাম, মনে রাখবেন নিদান কালে পৃথিবীর কোনো মানুষ যখন আপনার কোনো উপকারে আসবে না, পৃথিবীর কোনো মানুষ যখন আপনার কোনো উপকারে আসবে না, আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। হাসরের ময়দানে বন্ধু বন্ধুর বিপক্ষে দাঁড়াবে, ভাই ভাইয়ের বিপক্ষে অবস্থান করবে, বোন বোনের বিপক্ষে অবস্থান করবে। তো মনে রাখবেন, ওই নিদান কালে কবর, হাসর, মিজান, ফুলসেরাতে যিনি আপনার নাজাতের জরিয়া হবে উনি হবেন রহমাতুল লিল আলামিন। ওই রসুলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? রসুল কেমন উম্মতের জন্য ওয়াফেদার হবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, ইমাম বুখারী তার বুখারীর মধ্যে লিখেছেন, কবরের মধ্যে ফাইনাল প্রশ্ন হবে একটা। কয়টা? জোরে বলেন না, কয়টা? অবাক হয়েছে? এটা বুখারীর হাদিস, আমি ভুল বললে আমারে ধরবেন। প্রশ্ন কয়টা হবে? ফাইনাল প্রশ্ন হবে একটা। যদি এই প্রশ্ন আপনি উত্তীর্ণ হতে পারেন, এরপরে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। হাদিস শুনেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল আবদু ইযা উদিয়া ফিল কবরে। রাসূল বলেন, যখন মানুষকে কবরস্থ করা হয়, আমার কথা বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, যখন মানুষকে কবরস্থ করা হয়, ইযা উদিয়া ফিল কবরে ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, বলেন যখন মানুষকে 3.5 হাত কবরের মধ্যে রেখে তাকে দাফন করে বুকের উপরে মাটি দিয়ে যখন তাকে রেখে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরাআ নিআলিহিম, আল্লাহ নবী বলেন যখন তাকে রেখে যখন মানুষ বাড়ির দিকে রওনা হয়, দাফন করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রসুল বলেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরাআ নিআলিহিম, যাকে দাফন করে রেখে আসছে ওই মানুষটা ওই জীবিত মানুষদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। তার মানে কবরে কি জীবিত? বলেন না, কবরে কি? আমরা মনে করি মারা গেছি মানে শেষ, কবর দিয়েছি, দাফন করছি, তার মানে শেষ। তো রাসূল বলেন, মৃত্যু মানে বিলীন হয়ে যাওয়ার নাম নয়, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়ার নাম নয়। মৃত্যু হচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে স্থানান্তর হওয়া, এক গড় থেকে আরেক গড়ে। মানুষ দেখবেন যখন বাসা বাড়ি চেঞ্জ করে, এক বাসা থেকে আরেক বাসায় শিফট হয় কিনা, এক বাসা থেকে আরেক বাসায় পরিবর্তন হয়, ঠিক মোড়টা এরকম। তো রাসূল বলতেছেন, যখন তাকে রেখে আসে ওই মানুষগুলির পায়ের জুতার আওয়াজ সে শুনতে পায়। আল্লাহ নবী বলেন, আতাহু মালাকানি, এটা তাসনিয়ার সিগা দ্বিবচন। বলেন ইন দা মিন টাইমিং, মানুষ যখন তাকে কবরস্থ করে, কবর রেখে যখন মানুষ চলে আসে, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যায়। কোথায়? কবরে। 2 জন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যায়। ফায়াকুলানে, অতঃপর তারা তাকে প্রশ্ন করে,
ওই কবরের ব্যক্তিকে তারা প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে মানুষটা দেখতেছো, যাকে তোমার সামনে উপস্থিত করা হলো, এই যে মানুষটা দেখতেছো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তাকে তোমার সামনে হাজির করা হলো, এই মানুষটা দেখতেছো, এই মানুষ সম্পর্কে তোমার কি ধারণা, তুমি কি ধারণা রাখতে, কি ইচ্ছা পোষণ করতে? আল্লাহু আকবার। যদি মানুষটা মুমিন হয়, যদি দুনিয়ার জমিনে রাসূলের ইতাআত করে থাকে, আল্লাহ নবীর দ্বীনের উপরে যদি তার জীবন পরিচালনা করে থাকে, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় তার জীবনটা কাটিয়ে থাকে, যদি রাসূলের সাথে তার সুসম্পর্ক থাকে, কি সম্পর্ক? যদি আল্লাহ নবীর সাথে তার মহাব্বত, তার ভালোবাসা, তার ইতাআত, যদি সুসম্পর্কটা যদি থাকে, ফায়াকুলু, সে বলবে, ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহি ওয়া রাসূলু, উনি অন্য কোনো মানুষ নয়, উনি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বান্দা এবং রাসূল, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। প্রশ্ন কয়টা? একটা। বলবেন উনি হচ্ছেন আল্লাহ রাসূল, উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রাসূল তো তখন কবরের মধ্যে থাকবে, থাকবে কিনা বলেন? এটাই তো বুখারীর হাদিস, রাসূল কবরের মধ্যে থাকবে। এখন কথা কথা শোনা যায়, রাসূলের ছবি দেখানো হবে, রাসূলের আকৃতি দেওয়া হবে। বাবারা, যারা তারা বলে এটা তাদের বুঝার বল, কিন্তু সঠিক মাসালা হলো ইমাম বুখারীর বর্ণনায় কবরের মধ্যে প্রত্যেকটা মুমিন বান্দাদের কবরের মধ্যে আমার রাসূল হাজির হয়ে যাবে। এখন অনেক প্রশ্ন থাকবেন, রাসূল কয়জন? বলেন কয়জন? রাসূল একজন। ইন দা মিন টাইমে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ মারা যায়, বিভিন্ন জায়গায় মানুষের ইন্তেকাল হয়, কবরস্থ করা হয়। একই টাইমে যদি কায়েম করে মানুষ মারা যায়, একই টাইমে আবার অন্য এলাকার মধ্যে মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন থেকে থাকে, হুজুর রাসূল তো একজন, একজন রাসূল হয়ে একই সময়ে একই টাইমে হাজার হাজার কবরের মধ্যে কেমনে হাজির হবে? জবাবটা খুব সহজ, বলে নেই। আপনারা বলেন মালাকুল মউত ফেরেশতা কয়জন? বলেন কয়জন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই একজনই, যাকে আমার আল্লাহ রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন। যেই ফেরেশতার কাজ হলো মা থেকে সন্তানকে আলাদা করে দেওয়া, সন্তান থেকে বাবাকে আলাদা করে দেওয়া, ভাই থেকে বোনকে আলাদা করে দেওয়া। আপনারা বলেন একজন মালাকুল মউত ফেরেশতা হয়ে একই টাইমে একই সময়ে যদি হাজার হাজার মানুষের রূহ কবজ করতে পারে, বলেন আজরাইলের মর্যাদা বেশি নাকি আমার রাসূলের মর্যাদা বেশি? যেই ফেরেশতাকে আমার আল্লাহ একই টাইমে একই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজির করতে পারে, ওই আল্লাহ আমার রাসূলকে একই সময়ে একই টাইমে একই জায়গায় বিভিন্ন কবরের মধ্যে হাজির করতে পারে কি পারে না? সহজ হিসাব। তো রাসূল বলতেছেন, যদি ইমানদার হয়, যদি ও ইমানদার হয়, মুত্তাকি বান্দা হয়, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, উনি অন্য কেউ নয়, উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আখির নবী। এই কথা বলার পরে ফায়ুকালু উনজুর ইলাল মাকআদিকা মিনান নার, আল্লাহর নবী বলেন ওই সময় ওই বান্দা দুইটা অবস্থা দেখতে পারবে। আল্লাহর নবী বলতেছে ইলা মাকআদিকা মিনান নার, এই মানুষটাকে জাহান্নাম দেখাইবে। কোথায় দেখাবে? এই মানুষটাকে কবর থেকে জাহান্নাম দেখাইবে। অন্য বর্ণনায় আসছে আবার জান্নাতও দেখাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাকে বলা হবে আবদাকা আল্লাহু বিহি মাকআদাকা মিনাল জান্নাহ, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের সাথে তোমার সুসম্পর্ক থাকার কারণে, রাসূলের বিধান মানার কারণে, দ্বীনের উপর ইস্তেকামত থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জাহান্নাম দেখতেছো, এই জায়গাটা, এই জাহান্নাম তোমার ঠিকানা হয়তো, এই জাহান্নামে তোমার অবস্থান হয়তো, কিন্তু রাসূলের ইতাআত করার কারণে, নামাজি হওয়ার কারণে,
জিকিরকারী হওয়ার কারণে, তওবাকারী হওয়ার কারণে, আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে মহাব্বত থাকার কারণে, ঈমান নিয়ে কবরের মধ্যে আসার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকআদিকা মিনাল জান্নাহ, আমার আল্লাহ তোমার জাহান্নামের স্থানকে পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ নবী বলেন ফায়ারাহুমা জামিআন, আল্লাহ নবী বলেন সে দুটো অবস্থায় দেখতে পারবে, জাহান্নামও দেখবে জাহান্নামও দেখবে, জামিআন দুটো অবস্থায় দেখানো হবে। এটা হচ্ছে ইমানদারের অবস্থা। আল্লাহ রাসূল বলবেন ওই যে জাহান্নাম দেখতেছো, এটা তোমার ঠিকানা হয়তো, কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার কারণে, ঈমান নিয়ে আসার কারণে ওই জায়গা পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি করে দিছে। ওয়া আম্মাল কাফিরু আওয়াল মুনাফিকুন, খুব মনোযোগ, হাদিস পড়তেছি। আল্লাহ নবী বলেন যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, মনে রাখবেন শুধু কাফেরের জন্য কবরের মধ্যে শাস্তি না, মনে রাখবেন মুসলমানদের মধ্যে যারা মুনাফিক হবে, যারা মুনাফিকের আচরণ করবে, যারা দ্বিমুখী স্বভাবের হবে, যারা মুনাফিকি করবে, আল্লাহ নবী বলেন ওয়া আম্মাল কাফিরু আওয়াল মুনাফিকুন, যদি কাফের হয়ে মারা যায় অথবা যদি মুনাফিক হয়ে মারা যায়, ফায়াকুলু লা আদরি কুনতা আকুলু মা ইয়াকুলুন নাস, যখন তাকে রাসূলকে দেখায়া প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, উনি কে, ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল, ওনার সম্পর্কে তোমার ধারণা কি, উনি কে, ওনাকে চিনো কিনা, সে জবাব দেবে হাদিসের মধ্যে আসছে লা আদরি, হায় হায় আমি জানি না, মা কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যাই বলতো আমি তাই বলতাম, মানুষের দেখা দেখি বলতাম, কিন্তু আমি তার সম্পর্কে ভালো জানি না। আল্লাহ নবী বলেন ওই দিন তোমার আকলের বিচার হবে। দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্য কোন কাপড়টা শরীরে পরলে মেশিং হবে এইটা ভালো বোঝো, কোন মার্কেট থেকে বাজার করলে খাবারের স্বাদ বেশি পাওয়া যাবে এইটা বুঝো, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আকল থাকার পরে রাসূল চিনতে পারো নাই। আল্লাহু আকবার বলেন, রাসূল চিনতে পারো নাই, রাসূলের সাথে সুসম্পর্ক হয় নাই, রাসূলের সাথে তোমার ভালো সম্পর্ক হয় নাই। আল্লাহ নবী বলবেন এবার তাকে জান্নাত দেখাইবে। কোথায় দেখাবে? এবার তাকে জান্নাত দেখাইবে। জান্নাত দেখায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে বলবেন এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হওয়ার কথা ছিল, এই জান্নাতের মধ্যে তোমার অবস্থান ছিল, এই জান্নাতের মধ্যে তোমার থাকার কথা ছিল, কিন্তু তুমি যে বলেছো লা আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম, ঈমান দিয়ে মোহাব্বত দিয়ে জ্ঞান দিয়ে রাসূলকে চিনো নাই, রাসূলের সাথে সুসম্পর্ক রাখো নাই, দ্বীনের উপর ইস্তেকামাত রাখো নাই, এই জন্য আমার আল্লাহ এই জান্নাতের পরিবর্তন করে আল্লাহ তোমাকে জাহান্নামী করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। রাসূলের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? যেই জায়গার মধ্যে পৃথিবীর কেউ থাকবে না, থাকবে কে? আল্লাহ রাসূল বলেন না থাকবে কে? তো রাসূল বলবেন যদি ফেরেশতারা তাকে পেরেশানির মধ্যে ফেলে, আল্লাহ নবী বলবেন হে ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি রাসূলের ইতাআত করেছে, আমি রাসূলের সাথে সুসম্পর্ক ছিল, দ্বীনের উপরে ইস্তেকামাত ছিল, তাকে তোমরা পেরেশানি করবা না। আর যদি ঈমান না নিয়া যদি দুনিয়াতে সুসম্পর্ক রাসূলের সাথে না থাকে, আল্লাহ নবীর ইতাআত যদি না থাকে, আল্লাহ নবী ওই দিন বলবে নাসিতু আল ইয়াউমা কামা নাসিতা ফিদ দুনিয়া, এরে উম্মত নাসিতু আল ইয়াউমা কামা নাসিতা ফিদ দুনিয়া, এই উম্মত আজকে আমি তোর কোনো উপকারে আসবে না, নাসিতু আল ইয়াউমা, আজকের দিনে কবরের মধ্যে আমি তোকে বলে গেলাম কামা নাসিতা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমি রাসূলকে ভুলে গিয়েছিলে, আমি রাসূলের সাথে সুসম্পর্ক ছিল না, আমি রাসূলকে ভুলে গিয়েছিলে, নাসিতু আল ইয়াউমা কামা নাসিতা ফিদ দুনিয়া, আজকের জন্য কবরের মধ্যে আমি রাসূলও তোমাকে বলে গেলাম। বলে নাউজুবিল্লাহ। রাসূল যদি বলে যায়, রাসূল যদি আপনাকে না চিনে, অস্তিত্ব থাকবে? বলেন থাকবে? তো আল্লাহ রাসূলের ইতাআতের দরকার আছে না নাই? বলেন আছে কিনা? আছে। এই জন্য মনে রাখবেন বাবারা ভাইরা, গভীর মনোযোগ,
মানুষ যখন অসুস্থ হয় কোথায় যায়? ডাক্তারের কাছে। কোথায় যায়? মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়। আমাদের শরীরে এটা বাহ্যিক অসুস্থতা, আমাদের অন্তরের যে অসুস্থতা, এই অসুস্থতার নাম হলো গুনাহ। অসুস্থতার নাম কি? এটা হচ্ছে বান্দার গুনাহ। এই গুনাহ করবে আমার আল্লাহ জানে, জানে কিনা? এই গুনাহ করবে আমার আল্লাহ জানে। এবং শয়তান ইবলিসকে আমার আল্লাহ ওই রকম ক্ষমতা দিয়ে দিছে। কিন্তু আল্লাহ আবার এই ফর্মুলাও দিয়েছে, অসুস্থ হইলে যেই রকম আমরা নাপাহাই অ্যান্টিবায়োটিক খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যখন গুনাহ করবে, অসুস্থ হয়ে যাবে, এই গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তার জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? বলেন শয়তান যতই ওয়াসওয়াসা করো, এই গুনার রোগ সারাইবার জন্য আমি আল্লাহ তার তওবা খুলে রাখছি। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, দুররাতুন নাসিহিনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 4000 বছর পূর্বে, কয় হাজার? 4000 বছর পূর্বে আল্লাহর আরশের চতুর্পাশে একটা বাক্য লেখা ছিল। কি ছিল? আল্লাহর আরশের চতুর্পাশে আল্লাহর একটা বাক্য লেখা ছিল। সেইটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, আমার নবী বলেন, আদম সৃষ্টির কয় হাজার? 4000 বছর পূর্বে আল্লাহর আরশের পাশে এই বাক্যটা লেখা ছিল, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। কি করবে? যারা তওবা করবে, ওয়া আমানা, অথবা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করে ঈমান এনে যদি মানুষ আমালান সালিহান, যদি নেক আমল করে, যদি নামাজ পড়ে, যদি ইবাদত করে, ভালো আমলগুলি করে, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মানুষের পূর্বের যে মন্দ আমলগুলি আছে, খারাপ আমলগুলি আছে, আমার আল্লাহ তওবা করে যদি মানুষ ঈমান এনে, যদি তওবা করে ঈমান এনে যদি ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ পূর্বের গুনাহগুলিকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। শর্ত কি? তওবা লাগবে। কি লাগবে? তওবা করে, ইল্লা মান তাবা, প্রথম আসছে কি? তওবা। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, অথবা ঈমান এনে যদি সালেহ আমল করে, নেক আমল করে, ভালো আমল করে, তাহলে আমার আল্লাহ বান্দার পূর্বের গুনাহ কি করে? মাফ করে দেবে। শুধু তাই না, ওইটারে আমার আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের কাছে আসছে, এটা দুররাতুন নাসিহিনের মধ্যে আসছে। জিবরাইল আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। আমার নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার উম্মত যখন মারা যাবে, যেই দিন মারা যাবে, এর ঠিক 1 বছর আগে যদি তওবা করে, আমার আল্লাহ তার তওবাগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। বলি সুবহানাল্লাহ। মারা যাওয়ার 1 বছর আগে। কয় বছর? 1 বছর। খুব মনোযোগ। আমার নবী বললেন, জিবরাইল, 1 বছর 365 দিন, অনেক সময় অতিবাহিত হয়ে যায়। 1 বছরের মধ্যে আমার উম্মতের অনেক গুনাহ সংগঠিত হয়ে যাবে, অনেক গুনাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। তুমি আল্লাহর কাছ থেকে এইটাকে তুমি আরো কমায়া নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়ে আল্লাহর দরবারে বললেন, বারে এলাহি, আপনার রাসূল বলেছেন
উম্মতের তওবার সময়টা আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও বন্ধু নবীকে গিয়ে বলো, আমার বন্ধু নবীর উম্মত যখন মারা যাবে, মারা যাওয়ার 1 মাস পূর্বে, কয় মাস? 1 মাস পূর্বে যদি আমি আল্লাহর দরবারে ইখলাসের সাথে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ কত দয়াবান বান্দার উপরে। জিবরাইল আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ বলেছেন আপনার উম্মত যদি 1 মাস পূর্বে মৃত্যুবরণ করার 1 মাস পূর্বে যদি আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ মাফ করে দেবে। আমার রাসূল বলেন, জিবরাইল 30 দিনে 1 মাস, রাত এবং দিন মিলে 60 দিন হয়ে যায়। ও জিবরাইল, 1 মাস গুনাহ করার জন্যই যথেষ্ট। আমার উম্মতের 1 মাসের মধ্যে অনেক গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল উম্মতের জন্য পেরেশান। রাসূল উম্মত কেমনে বাঁচবে, জীবন এইটাই করে গেছে। 63 বছরের জিন্দেগিতে শুধু একটাই উম্মতের গুনাহ মাফ চেয়েছেন, ঠিক কিনা বলেন? 63 বছরের জিন্দেগিতে শুধু একটাই যিনি চিন্তা করেছেন, কিভাবে উম্মত মাফ পাবে, কিভাবে গুনাহগুলি ক্ষমা করতে পারবে, কিভাবে আল্লাহর জান্নাত লাভ করবে বলে। আল্লাহু আকবার। বলে জিবরাইল 1 মাস অনেক সময়, এর মধ্যে অনেক গুনাহ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। ও জিবরাইল, আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে গিয়ে এইটাকে তুমি আরো ক্ষমায়া নিয়ে আসো। জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, গিয়ে বলেন, বারে ইলাহি, আপনার বন্ধু বলেছে উম্মতের গুনাহ মাফের তওবার সুযোগটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, যাও আমার বন্ধু নবীকে গিয়ে বলো, বন্ধু নবীর উম্মত যদি মৃত্যুবরণ করার 1 ঘন্টা পূর্বে আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহ বন্ধু নবীর তওবাগুলিকে কবুল করে নেব। প্রথম ছিল কয় দিন? 1 বছর। তারপরে আসছে কোথায়? 1 মাস। তারপরে 1 ঘন্টা। জিবরাইল আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন আপনার উম্মত যখন মারা যাবে তার ঠিক 1 ঘন্টা আগে যদি তওবা করে, আল্লাহ বলছে তার তওবাকে কবুল করে গুনাহ মাফ করে দেবে। রাসূল বললেন, জিবরাইল 30 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, এই 1 ঘন্টা অপরাধ করার জন্যই যথেষ্ট। অনেক গুনাহ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। জিবরাইল, আমার উম্মত ফিতনার জমানার মধ্যে থাকবে, মুহূর্তে ঈমান হারা হয়ে যেতে পারে, মুহূর্তে ফিতনায় পড়ে যেতে পারে। কিয়ামতের নিকটবর্তী করে আমার উম্মতকে পাঠানো হয়েছে, ফিতনায় ভরপুর হয়ে যাবে। ও জিবরাইল, আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে গিয়ে তুমি এইটাকে আরো কমায় নিয়ে আসো। জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, বলেন, বারে ইলাহি, আপনার বন্ধু বলেছেন এইটাকে আরো কমিয়ে দেওয়ার জন্য। রাসূল চাইবে আল্লাহ দেবে না, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও বন্ধু নবীর কাছে গিয়ে বলো। কি বলবা? আমার বন্ধু নবীকে কি বলবা? বন্ধু নবীর উম্মতের জন্য আমি আল্লাহ তওবার দরজা ওই পর্যন্ত খোলা রাখবো, ওই পর্যন্ত আমি খোলা রাখবো। আমার বন্ধুর উম্মত যদি সাকরাতের বিছানার মধ্যে পড়ে যায়, যদি হাতের ইশারা করে যদি তওবা করতে না পারে, যদি জবান খুলে যদিও তওবা করতে না পারে, কিন্তু বান্দা ওই অবস্থার মধ্যে যদি পড়ে যায়, ইনদাল গারগারা, যদি তার সাকরাতের বিছানায় মৌতের বিছানার মধ্যে যদি আমার উম্মত পড়ে যায়, যদি তার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময় যদি অন্তর দিয়ে ইশারা করে আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহ তার তওবাগুলিকে ক্ষমা করে দেব, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি করে দেব? ওই সময় যদি তওবা করে আমি আল্লাহ তার তওবাকে ক্ষমা করে দিব। যদি বলি না সুবহানাল্লাহ। তো রাসূল উম্মতের পেরেশানি থেকে মুক্তি হোক, এটা চাইছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও হাবিব, কুল ইয়া ইবাদি, আপনি আপনার বান্দাদেরকে বলেন,
আল্লাহ বলতেছে আপনি আপনার উম্মত, আপনার বান্দা, এগুলাদেরকে আপনি বলেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করবে, বড় গুনাহ হোক ছোট গুনাহ হোক, যেই ধরনের গুনাহ হোক, তারা যদি তাদের নফসের উপরে জুলুম করে, তারা যদি অন্যায় করে, তারা যদি অপরাধ করে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আপনার উম্মত যেন গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, আমি আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তারা তওবা করে, তওবা করার মতো যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য বাবারা ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। আমার কাজ হইল বান্দাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলে, আমার কাজ হইল বান্দাকে ক্ষমা করে দেওয়া। আমি আল্লাহ দয়ালু, কঠিন না। আমি আল্লাহ কি দয়ালু, বান্দার উপরে আমি কঠিন না। যদি তারা তওবা করে, ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব বলি সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, এইটার উপরে ইস্তেকামাত থাকা, এইটার উপরে অটল থাকা, এইটা হলো ইবলিসের কাজ, এটা হলো শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে, আল্লাহর আইন অমান্য করে, এইটার উপরে ইস্তেকামাত থাকা, অটল থাকা, ওইটার উপরে স্থির থাকা, এইটা হলো ইবলিসের কাজ, এইটা হলো শয়তানের কাজ। আর ভুল করে, আল্লাহর দরবারে অন্যায় করে, অপরাধ করে, যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে মাপ চাওয়া, আল্লাহর দরবারে তওবা করা, এইটা হলো আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। ঠিক কিনা? ইবলিস আল্লাহর হুকুম অমান্য করছে কিনা? এবং সে এইটার উপরে ইস্তেকামাত ছিল, আরো ফখর করছে যে আল্লাহ তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আল্লাহরে আরো যুক্তি দিছে। কিন্তু আমার বাবা আদম যখন আল্লাহ বলেছিল যে এই গাছের নিচে যাবা না, গন্ধম ফল খাবা না, এটা অন্য ঘটনা, যদি যাও তাহলে সমস্যা আছে, আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছিলেন। তারপরে নবীদের ভুল না, এটা উম্মতের শিক্ষা। মনের অজান্তে যখন গন্ধম ফল খাইলেন, আল্লাহ সাথে সাথে দুজনকে আলাদা করে দিলে, পোশাকগুলি খুলে নিলেন। আমার আল্লাহ একজনকে পাঠাইলেন জাবালে বানি আদমে, আরেকজনকে পাঠাইলেন জেদ্দাতে। ঠিক কিনা? ইবলিস কিন্তু ভুল করে এটার উপরই ছিল, কিন্তু আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে এই অপরাধটুকু করে ফেললেন, আল্লাহর দরবারে অপরাধ করে, আল্লাহ যখন তাদের কাছ থেকে পোশাকগুলি খুলে নিলেন, একজনকে জাবালে বনি আদমে পাঠাইলেন, আরেকজনকে জেদ্দাতে পাঠাইলেন। আমার বাবা আদম কিন্তু বসে থাকে নাই, আল্লাহর দরবারে একদিন দুই দিন নয়, 300 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছে, আর আল্লাহর দরবারে তওবা করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে একদিন দুই দিন নয়, কত বছর? 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। কাঁদছে কিনা? 350 বছর পর্যন্ত চোখের পানি ফালাইছে, আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য তওবা করছে, আর আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর পরে আমার আল্লাহর দরিয়ার মধ্যে জুস এসে গেছে, আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমা করে নাই, আদম নবীর উপাধি দিয়েছে আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাফ করছে কিনা? কিন্তু ইবলিস তওবা করছে। তাইলে তওবা করা আমাদের বাবা আদমের কাজ। ঠিক কিনা? আমরা আদমের সন্তান, আমরা যখন ভুল করব, অন্যায় করব, অপরাধ করব, আমরা তওবা করব কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আর যারা তওবা করবে না তাদের সম্পর্ক বলেন কার সাথে? অনেক মানুষ আছে ভুল করতেই থাকে, অপরাধ করতেই থাকে, ইয়াবা মদ এইগুলা খাইতেই থাকে, হারাম ঢুকাইতেই থাকে, মনে মনে চিন্তা করে আল্লাহ তো আমার কিছু করতেছে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ তো আমার কিছুই করতেছে না, আমি তো আছি, বুক ফুলায় হাঁটতেছি। তো মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, এইটা হচ্ছে আমি রসুলের ওসিলায় আল্লাহ তোমাকে ধ্বংস করতেছে না। যদি বনে ইসরাইল হইতা, যদি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আসতা, আল্লাহ তোমার সাথে সাথে ধ্বংস করে দিত। কিন্তু আমার এই রসুলের উসিলায় আল্লাহ তোমার ধ্বংস করতেছে না। মনে রাখবা, এই মানুষগুলি যারা আজকে এই ইয়াবা, ফেন্সিডিল, বাবা যারা বহন করতেছো, যারা খাইতেছো, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাইবে, তাকাইবনি? তো আল্লাহ যদি কারো দিকে রহমতের নজরে না তাকায়, তাহলে তার ঠিকানা কোথায়? বলেন কোথায়? জাহান্নাম, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ 4টা স্পেশাল গুণ দিছে। কয়টা? খুব মনোযোগ, কয়টা দিছে? আমার সাথে একটু রেসপন্স করেন, কয়টা? 4টা। বলেন এই গুণ আল্লাহ উম্মতে মুহাম্মদীরে দিছে, আমারও দেই নাই। আমি আদমরে কি করছে নাই? দেই নাই। আল্লাহ পাক আদম নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন, আমি যখন আল্লাহর দরবারে অপরাধ করেছিলাম, আমার অপরাধের কারণে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে আমার তওবা কবুল করছে মক্কা শরীফে, আরাফার ময়দানে। কোথায় করছে? 1 নম্বর গুণ হলো আমার আল্লাহ আমি অপরাধ করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমার তওবা আল্লাহ কবুল করেছে 350 বছর পরে। কোথায়? মক্কা শরীফ, আরাফাতের ময়দানে। আর উম্মতে মুহাম্মদী যারা, তারা ভুল করবে, যারা অন্যায় করবে, অপরাধ করবে, তারা ভুল করে, অন্যায় অপরাধ করে, যেই জায়গায় যে কোনো সময়ে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাদের তওবাগুলি ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার বলেন। বলেন এইটা আমার দেয়নি আল্লাহ। 2 নম্বর, আদম নবী বলেন, আমি যখন অপরাধ করেছিলাম, আমার এই অপরাধের কারণে আমার আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দুজনের কাছ থেকে আল্লাহ পোশাকগুলি খুলে নিয়েছিল, ঠিক না? আল্লাহ পোশাকগুলি খুলে নিয়েছে। কিন্তু আদম নবী বলেন, উম্মতে মুহাম্মদী, আখির নবীর উম্মতেরা, এই উম্মতগুলি তারা ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করার পরেও, অন্যায় অপরাধ করার পরেও আমার আল্লাহ তাদের কাছ থেকে পোশাকগুলি খুলে নেবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর বলতেছেন, আমি যখন আল্লাহর দরবারে ভুল করলাম, নবীদের ভুল, এইটা ভুল না, এটা উম্মতের শিক্ষা। আদম নবী বলেন, আমি যখন আল্লাহর দরবারে ভুল করলাম, আমি ভুল করার কারণে আমার আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে আল্লাহ বিচ্ছেদ ঘটাই দিছে। দিছে কিনা? একজনকে পাঠাইছে শ্রীলঙ্কার বনে আদম পাহাড়ে, আরেকজনকে পাঠাইছে জেদ্দাতে, দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ এত পরিমাণ নিয়ামত দান করেছে, তারা ভুল করার পরেও, অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও আমার আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইবে না। 4 নম্বর হলো, আদম নবী বলেন, আমি ভুল করার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিছে। আর উম্মতে মুহাম্মদী ভুল করার পরেও তারা যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে জান্নাতে পাঠাই দেবে। সুবহানাল্লাহ বলেন না? বলেন, আমি ভুল করার কারণে আল্লাহ জান্নাত থেকে কি করছে? বিতাড়িত করছে। কিন্তু উম্মতে মুহাম্মদী যখন ভুল করবে, আল্লাহ দুনিয়াতে ভুল করার কারণে জান্নাতে পাঠাই দিবে। সুবহানাল্লাহ। শর্ত কি? তওবা লাগবে। শর্ত কি? তওবা লাগবে। এই জন্য আল্লাহ সুযোগ দিছে কতটুকু পর্যন্ত? যখন মৃত্যুর গড়গড়া চালু হয়ে যাবে, ওই সময় যদি জবানের শক্তি না থাকে, হাত তুলে তওবা করার শক্তি না থাকে, অন্তরের ইশারা দিয়েও যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলে আমি তাদের গুনাহগুলি মাফ করে দেব। ওই আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান, ঠিক কিনা বলেন? কত মহব্বত করে আল্লাহ। আল্লাহ যত জায়গায় কোরআনে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ হে ঈমানদারেরা, আল্লাহ খুব মায়া করে ডাকছে, ঠিক কিনা? হে আব্দুর রহিম ভাই, হে আব্দুল করিম ভাই, ডাকের মধ্যে একটা মায়া আছে না? বলেন আছে কিনা? তো আল্লাহ উম্মতকে, বান্দাকে এমনি ডাক দেয় নাই, আল্লাহ সম্মানে ডাক দিছে, মহব্বতে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। তো আল্লাহ তো আমাদেরকে মহব্বত করে, আমরা তো আল্লাহর ইতাআত করতে চাই না। আল্লাহর
রহমতের দরকার আছে না নাই? বলেন, আল্লাহর ক্ষমার দরকার আছে না নাই? তাহলে আমাদের তওবা লাগবে। দেহের চিকিৎসার জন্য যে এরকম ডাক্তার শরণাপন্ন হতে হয়, রুহের চিকিৎসার জন্য আল্লাহ বলছে এটা ট্রিটমেন্ট হয়েছে তওবা। সুবহানাল্লাহ বলেন, এটা ট্রিটমেন্ট কি? তওবা। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বেশি বেশি করবেন, এটা বেশি বেশি করবেন, আল্লাহ পূর্বের গুনাহগুলি মাফ করে দেবে। বলবেন আমিন। বাবারা ভাইরা, জুমার দিন